আজকে বানাচ্ছি দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমনি মজার ফ্লাওয়ার শেপ চিকেন কাটলেট। বাইরে একদম ক্রিস্পি, ভেতরে নরম চিকেন ফিলিং। বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন বা বাচ্চাদের টিফিন সবকিছুর জন্যই পারফেক্ট। চলুন রেসিপিটা শুরু করা যাক। একটা বাটিতে 1 কাপের মতো চিকেন কিমা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো, সামান্য পরিমাণ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, আরও ব্যবহার করছি ব্রেড ক্রাম্বস। এবারে সব উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। সব উপকরণ এমনভাবে মাখাতে হবে যেন মশলাগুলো চিকেনের সাথে একদম মিশে যায়। সবকিছু মাখিয়ে একটা ডো বানিয়ে নিব। ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব নরমও হবে না, মাঝারি রাখলেই ফুলের শেপ দিতে সুবিধা হবে। সবকিছু ভালোভাবে মাখিয়ে একটা নরম ডো তৈরি করে নিলাম। এখন হাতে সামান্য তেল মেখে ডো থেকে ছোট ছোট ভাগ করে নিব। তারপর কুকি কাটারের সাহায্যে ফুলের শেপ বানিয়ে নিব। এক এক করে ফুলের শেপ দিচ্ছি, দেখতে সত্যি দারুণ লাগছে। যদি কুকি কাটার না থাকে তাহলে হাতে গোল গোল করে ছোট পাপড়ির মতো বানিয়ে নিতে পারেন। এখানে আমি মাঝখানে একটা ছোট ছিদ্র করে দিচ্ছি যাতে দেখতে একদম ফুলের মতো লাগে। এরপরে একে একে কাটলেটগুলো আগে ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। এতে বাইরের আবরণটা ক্রিস্পি হবে। একটা ডিম ভেঙে সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্বস বেশি চাপ দিয়ে লাগানোর দরকার নেই, হালকা করে গড়িয়ে নিলেই হবে। সবগুলো কোটিং শেষ হলে হাতে সময় থাকলে একটু ফ্রিজে রেখে দিতে পারেন। এতে করে শেপটা ঠিক থাকবে আর ব্রেড ক্রাম্বসটা ভালোভাবে সেট হবে, যার ফলে তেলটা কম নষ্ট হবে। আমার হাতে যেহেতু সময় কম তাই আমি সাথে সাথেই ভেজে নিচ্ছি। প্রথমে তেলটা মাঝারি আঁচে গরম করে নিতে হবে। খুব গরম তেলে দিলে বাইরেটা পুড়ে যাবে আর ঠান্ডা তেলে দিলে তেল শুষে নিবে, তাই মাঝারি আঁচই পারফেক্ট। এক পাশ হয়ে আসলে অন্য পাশ উল্টে দিব। কাটলেটগুলো ধীরে ধীরে সোনালি বাদামি হয়ে আসছে। দুপাশই সুন্দর সোনালি বাদামি আকার ধারণ করেছে। এই অবস্থায় এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিব। টিস্যুর উপরে তুলে নিচ্ছি যেন অতিরিক্ত তেলটা ঝরে যায়। আপনারা চাইলে এগুলো আগে থেকেই বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, যাতে করে খেতে ইচ্ছে করলে বা অতিথি এলে মুহূর্তেই ভেজে পরিবেশন করতে পারবেন। এই রেসিপিটা যারা চিকেন প্রেমী বাচ্চারা আছে ওদের জন্য একদম পারফেক্ট। আর এটা বানানো খুবই সহজ। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।